হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এমন এক পিঠা রেসিপি তৈরি করে দেখাবো যেটা একবার খাওয়ার পর বারবার খেতে মন চাইবে। অনেক বেশি রসালো আর মচমচা ক্রিস্পি হয় পিঠাগুলা। একটা পিঠা খেলে আপনার আরেকটা খেতে মন চাইবে। আমি বানাবো মুগ ডাল দিয়ে পাকন পিঠা। তবে এই পিঠাটা অনেকে মসুরির ডাল দিয়ে বানিয়ে থাকেন, কিন্তু আমার মনে হয় মুগ ডাল দিয়ে বানালে পিঠাটা অনেক বেশি মচমচা হয়। আমার আজকে রেসিপি ফলো করলে যারা কখনো পিঠায় নকশা করতে জানেন না বা এই পিঠা বানাতে পারেন না, তারাও খুব সহজে বাসায় এই পিঠা বানিয়ে খেতে পারেন। আমি আজকে খুবই সিম্পল ভাবে পিঠাগুলা বানিয়ে আপনাদেরকে দেখাবো। আশা করছি রেসিপি ভালো লাগবে। মুগ পাকন বানাতে আমার লাগছে মুগ ডাল। প্রথমে আমি 1 কাপ পরিমাণের মুগ ডাল একটা প্যানের মধ্যে হালকা একটু ভেজে নিচ্ছি, চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে। এভাবে করে ভেজে নিলে পিঠার গ্রানটা কিন্তু খুব ভালো আসে। এখন আমি সরাসরি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে মুগ ডালগুলাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপর আবার পরিমাণ মতো পানি দিয়ে ডালগুলাকে চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, অপেক্ষা করব 10 মিনিটের জন্য। ডালটা যখন ফুটে উঠেছে ঢাকনাটা খুলে দিব। তারপর এখানে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিব, ডালটা যেন খুব ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য একটু নেড়ে দিচ্ছি। এখন ঢাকনা খোলা অবস্থায় এগুলাকে সিদ্ধ করে নিব। ডালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তবে পুরোপুরি গলে নাই, একটু আস্তে আস্তে রয়ে গেছে। তার জন্য আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তার আগে এখানে আমি একটা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আলুটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। এইভাবে করে সিদ্ধ আলুটা যদি ডালের সাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া যায়, পিঠাগুলো অনেক বেশি মচমচা হয়। আর এদিকে আমি পিঠায় দেওয়ার জন্য শিরা তৈরি করে নিব। আর শিরা তৈরি করার জন্য গুড় লাগবে। আমি এখানে 1 কাপ পরিমাণের গুড় নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি কিছু আস্ত গোটা মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা। এখন দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণের পানি। এখন সবকিছু ভালোভাবে একটু ফুটিয়ে নিব। আমি একটা ঘন শিরা তৈরি করে নিব। 10 থেকে 15 মিনিট জাল করলেই আমার শিরাটা রেডি হয়ে যাবে। পরে আমি চুলাটা অফ করে একটা সাইডে রেখে দিব। ডালগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন আবার চুলায় বসিয়ে দিয়েছি, চুলাটা জ্বালিয়ে দিয়েছি। তারপর এখানে আমি 1 টেবিল চামচ জর্দার রং দিয়েছি, পিঠার যেন খুব সুন্দর একটা কালার আসে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন সবকিছু একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। তারপর এগুলাকে একটু ফুটিয়ে নিব। ফুটিয়ে উঠলে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব চালের গুঁড়া। এখানে আমি 2 কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর চালের গুঁড়াকে একটু ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নিব। এই পর্যায়ে এসে চুলার আঁচটাকে একেবারে আমি কমিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনার যে ছিদ্রটা সেটাও আমি একটা টিস্যু পেপার দিয়ে ঢেকে দিয়েছি। তো 20 মিনিটের মতো রেখেছিলাম। 20 মিনিট পর এখন আবার আমি নেড়ে চেড়ে ডোটাকে মিশিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিব। নিয়ে যখন ঠান্ডা হয়ে আসবে এই পর্যায়ে একটা ডিম দিয়ে দিব। ডিমটাকে আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। তো ডিমটা দিয়ে দেওয়ার পর এভাবে হাত দিয়ে মথে মথে খুব সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ডিমটা দেওয়ার কারণে কিন্তু ডোটা খুব বেশি সফট হয়ে গেছে। ডোটা যেন নরম না হয় সেটা খেয়াল রাখতে হবে। একটু শক্ত টাইপের হলে পিঠাগুলা ভাজার সময় অনেক মচমচা হয়। এখন আমি পিঠাগুলা বানিয়ে নিব আর আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বানাবো। এরকম বড় সাইজের একটা ডো হাতে নিয়ে তারপর একটু বড় সাইজের করে বেলে নিচ্ছি। পিঠাগুলা বেলার সময় খেয়াল রাখবেন যেন বেশি একটা পাতলা না হয়ে যায়, একটু মোটা করে বেলে নিতে হবে। পিঠার ডিজাইনটা হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী, আপনি যেমন ডিজাইন পারেন সেই অনুযায়ী করে নিতে পারেন। তবে আমি যেভাবে পারি সেটাই আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি আজকে খুবই সিম্পলভাবে একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলা কয়েকটা ডিজাইন হয়, আজকে আমি জাস্ট একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এইভাবে পাতার মতো করে আমি শেপ দিয়ে নিচ্ছি। আজকে পাতা ডিজাইনটাই আপনাদেরকে দেখাবো। এটা আমার কাছে খুব সহজ মনে হয়, দেখতেও খুব বেশি সুন্দর লাগে।
তো এইভাবে করে আমি একটা সুই দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ, আপনারা যারা কখনো ডিজাইন করতে পারেন না, পিঠার মধ্যে আঁকতে পারেন না, তারাও এটা করে নিতে পারেন। ডোটা এতটা সফট হয়েছে, আপনি চাইলে যে কোনো ডিজাইন দিতে পারেন। দেখতেই পাচ্ছেন খুব সহজে ইজিভাবেই কিন্তু ডিজাইন করে নিতে পারতেছি। অনেক বেশি সফট হয়েছে ডোটা, পিঠা বানাতে অনেক বেশি ভালো লাগতেছে। অনেকেই হয়তো এই ডোটা তৈরি করতে গেলে খুব বেশি নরম করে ফেলেন, হয়তো বা খুব বেশি শক্ত করে ফেলেন, যার জন্য পিঠাটা বানাতেও ভালো লাগে না, বানানোর পর খেতেও ভালো লাগে না। আজকে আমার পিঠার ডোটা অনেক বেশি সুন্দর হয়েছে, যার জন্য পিঠাগুলা বানাতেও ভালো লাগতেছে। তো 3টা পিঠা আমি একসাথে বানিয়ে নিয়েছি, এখন একসাথেই কেটে দেখাচ্ছি। তো সাইড দিয়ে এভাবে কেটে নিলেই হয়, খুব সহজভাবে এই পিঠাগুলো বানানো যায়। আপনারা দেখতেই পারছেন একসাথে 3টা পিঠা বানানো হয়ে গেছে। একটা একটা করে না বানিয়ে আপনারা বড় সাইজের একটা পিঠা বানিয়ে এইভাবে করে 3-4টা একসাথে বানিয়ে নিতে পারেন। এতে করে কিন্তু আপনার সময়ও বাঁচলো আর আপনার কষ্টও লাগলো না তেমন একটা পিঠাগুলা বানাতে। তো এখন আমি পিঠাগুলা সবগুলা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর কি। যে দেখতেই পাচ্ছেন আমি সবগুলা পিঠা একই ডিজাইন করে বানিয়ে নিয়েছি। এখন পিঠাগুলা আমি সাথে সাথে ভেজে নিব, নয়তো বা বেশিক্ষণ হলে পিঠাগুলা ফেটে যাবে বা ভেঙে যাবে, ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। আর এই পিঠা সচরাচর সাথে সাথেই ভাজতে হয়। তো ভাজার জন্য চুলায় চলে আসলাম। পিঠা ভাজার জন্য তেলটা পারফেক্ট গরম হয়েছে কিনা এভাবে হাত দিয়ে দেখে নিয়েছি। এখন আমি পিঠাগুলা দিয়ে দিচ্ছি। আর কখনোই আপনারা অতিরিক্ত গরম তেলের মধ্যে পিঠা ভাজবেন না। তেলটা প্রথমে গরম করে নেবেন, তারপর চুলার আঁচটাকে একেবারে কমিয়ে দিবেন, তারপর পিঠাগুলা দিবেন। তো আমি এক এক করে সবগুলা পিঠা দিয়ে দিয়েছি। এক পিঠ হয়ে গেছে, অপর পিঠ উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে আমি উল্টিয়ে পাল্টিয়ে সবগুলা পিঠা ভেজে নিচ্ছি। এইভাবে করে ভেজে নিলে কিন্তু পিঠার ভিতর থেকে একদম মচমচা হয়ে ভাজা হয়ে আসবে। আর এই পিঠাগুলা ভাজতে কিন্তু 20 মিনিটের মতো সময় লেগেছে আমার। এগুলা একটু ধৈর্য সহকারে চুলার আঁচটা কমিয়ে ভেজে নিলে অনেক বেশি মচমচা হয়, ভিতর থেকে অনেক বেশি ক্রিস্পি হয়। তো সবগুলা পিঠা ভাজা হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন কালারটা এরকম হলে বুঝে নিতে হবে যে পিঠাগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি গরম গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, এতে করে সবগুলা পিঠার ভিতরে শিরাগুলা ঢুকে যাবে। শিরায় দেওয়ার পর দেখতেই পাচ্ছেন রসে টইটম্বুর হয়ে গেছে পিঠাগুলা। তো এখন আমি আরো কয়টা পিঠা ভেজে নিব, তবে এগুলা শিরায় দিব না, হালকা একটু ভেজে রেখে দিব। পরবর্তীতে আমি এগুলা খেতে পারবো, মানে 4-5 দিন বা 10 দিন নর্মাল ফ্রিজে রেখে পরবর্তীতে খেতে মন চাইলে এগুলা ভেজে শিরায় দিয়ে আবার খাওয়া যাবে। এখন আমি খাওয়ার জন্য পিঠাগুলা রেডি করে নিচ্ছি। এভাবে পিঠার উপরে একটু শিরা দিয়ে দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলা কতটা রসালো হয়েছে, রসে একেবারে টইটম্বুর হয়ে রয়েছে। একটা পিঠা একটু ভেঙে দেখাচ্ছি, মাশাআল্লাহ অনেক বেশি মচমচা হয়েছে, খেতে যে কি মজার হয়েছে আপনারা বাসায় একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আশা করছি আজকে এই মুগ পাকন পিঠা রেসিপিটি আপনাদের কাছে খুব খুব বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।